1-11 পরবর্তী 2008 সালের পর আওয়ামী লীগের 3 মেয়াদে বিএনপিকে প্রকাশ্যে কোনো মিছিল মিটিং করতে দেখা যায়নি। ঘরোয়া আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল কর্মসূচি। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গোপালগঞ্জের রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে বিএনপির নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালীন 2004 সালের পর গোপালগঞ্জে আর কোনো জনসভা করতে পারেনি বিএনপি। প্রায় 19 বছর পর 24 ফেব্রুয়ারি সকাল 10টায় শহরের পৌর পার্কে হবে বিএনপির জনসভা। জনসভা ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে ব্যাপক উচ্ছ্বাস। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। বিএনপির জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন ও প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত থাকবেন। জনসভায় 40,000-এর বেশি মানুষের উপস্থিতির আশা করছে দলটি। এ জনসভার মাধ্যমে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি পূরণ হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। আসলে বিগত 20 বছরেই গোপালগঞ্জে এবং একটি স্বৈরাচারী সরকারের যে অত্যাচার সারা বাংলাদেশে হয়েছিল, তাতে মানুষের মুখ খুলে প্রাণ খুলে কথা বলার কোনো সুযোগ ছিল না। সেই কারণে আমরা কোনো জনসভা করতে পারিনি। পতিত ফ্যাসিস্ট সরকারের নানা মুখ্য চক্রান্ত এবং জনদাবিতে গোপালগঞ্জ জেলা বিএনপি আগামী 24 ফেব্রুয়ারি গোপালগঞ্জ উন্মুক্ত পৌর মঞ্চে সকাল 10টায় জনসভার আহ্বান করেছে। প্রত্যেক জেলায় একটি একটি করে জনসভা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী 24 ফেব্রুয়ারি গোপালগঞ্জের পৌর পার্কে একটি জনসভা হচ্ছে। সেই জনসভা উপলক্ষে গোপালগঞ্জের জাতীয়তাবাদী পরিবারের সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ 19 বছর বললে ভুল হবে, দেশ স্বাধীনের পর থেকে একটা বড় ধরনের ভুলের স্বর্গে বসবাস করছিলাম। যে ভুলের স্বর্গের বসবাস আমাদের ঘুম ভাঙিয়েছে। ছাত্র জনতার এই আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন, নিষ্পেষিত মানুষের আন্দোলন, সেই ঘুম সারা বাংলাদেশে যখন ভেঙেছে, আমার বিশ্বাস গোপালগঞ্জেরও ভেঙেছে। যতটুকু বাকি আছে আগামীকালকে 24-এর সমাবেশ সারা গোপালগঞ্জ মানুষের সে ঘুম ভাঙাবে এবং এই সমাবেশ থেকেই বিএনপির বিজয়ের পতাকা উড়া শুরু হবে এবং যারা নির্বাচনে ইনশাল্লাহ আমরা মনে করি নির্বাচনে আমরা তার ফল দেখতে পাবো। গোপালগঞ্জ শহর জুড়ে ঝুলছে ব্যানার, ফেস্টুন। সড়কের মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোরণ। দীর্ঘদিন পর বিএনপির প্রকাশ্যে জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের সীমা নেই। এই সমাবেশের মাধ্যমে আমরা বর্তমান সরকারকে একটি ঘোষণা দিতে চাই, যে সংস্কারগুলো না করলে নয়, সেই সংস্কারগুলো শেষ করে অতি দ্রুত অবাধ সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার জন্য 24 ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলা বিএনপির সমাবেশ। এই উপলক্ষে আমরা গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা আমরা এই প্রোগ্রামকে সুন্দর ও সফল করার জন্য একত্রিত হয়েছি। মুক্ত পরিবেশে কোনো বাধা ছাড়াই জনসভার প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানান জেলা বিএনপির আহ্বায়ক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তিনি 1994 সালে গোপালগঞ্জে জনসভা করেছিলেন এবং এর পরবর্তীতে আওয়ামী লীগ একটা ক্ষমতায় থাকার পরবর্তী যখন বিএনপি 2001-এ ক্ষমতা আসে, তখন 2004 সালে জনাব তারেক রহমান গোটা বৃহত্তর ফরিদপুরের ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। সেটা জনসভা নয়, ইউনিয়ন প্রতিনিধি সভা। কিন্তু সেই ইউনিয়ন প্রতিনিধি সভা জনসভার থেকে বেশি লোক সমাগম হয়েছিল এবং তাকে জনসভার থেকে বেশি সফল সভা বলা যেতে পারে। আমরা সেই হিসাবে 2004 থেকে আজ 2025 প্রায় 19 বছর পরে এই গোপালগঞ্জে একটি মুক্ত পরিবেশে একটি বড় ধরনের বিএনপি সমাবেশ হতে যাচ্ছে। আমরা এই জন্য সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই, প্রশাসনের কাছে সহযোগিতা চাই, যেন নির্বিঘ্নে আমাদের এই সমাবেশটি সুন্দরভাবে আমাদের নেতাকর্মীরা এসে সম্পন্ন করতে পারে। আমাদের কেন্দ্রীয় নেতা ডক্টর আসাদুজ্জামান রিপন সাহেব এখানে প্রধান থাকবেন, আমাদের কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এখানে প্রধান বক্তা থাকবেন এবং আরও কেন্দ্রের এবং স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য করবেন। গোপালগঞ্জে অনেক জাতীয়তাবাদী ধারার সমর্থক আছে, কিন্তু ভয়ে তারা আত্মপ্রকাশ করে না। কিন্তু যেহেতু একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেকে আত্মপ্রকাশ করেছে ইতিমধ্যে এবং আগামী 24 তারিখের সমাবেশেও সেই আত্মপ্রকাশের আমরা বহিঃপ্রকাশ দেখতে পারবো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে গোপালগঞ্জে এ জনসভা আহ্বান করা হয়েছে। গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।